শুরুতেই লিনজিকে দেখতে পাওয়া যায় ও তখন লিংফেং এর সঙ্গে প্র্যাকটিস করছিল, কারণ কোচ এটাই বলেছে। কিন্তু লিংফেং তো খুবই শয়তান, ও লিনজিকে শুনিয়ে শুনিয়ে বলে যে ওর ঠাকুমা ওকে অনেক ভালোবাসে। লিনজির তখন মনে পড়ে যায় যে ও যখন ছোট ছিল লিংফেং তখনও ওকে উল্টো পাল্টা কথা বলে সবসময় রাগানোর চেষ্টা করত। এরপর লিনজি বলে যে এবার তুই প্র্যাকটিস কর, আমি ধরে রাখছি। কিন্তু লিংফেং বলে যে আমি যদি একবার পড়ে গেছি তাহলে তোকে দেখে নেব। এরপর লিংফেং প্র্যাকটিস করা শুরু করে, আর ও ইচ্ছে করে এত জোরে জোরে টানছিল যে লিনজি ওকে ধরে রাখতেই পারছিল না। আর সেই জন্য হঠাৎ করে লিংফেং ওখানে পড়ে যায় আর খুবই উল্টোপাল্টা কথা শোনাতে থাকে লিনজিকে। কিন্তু লিনজি তো ইচ্ছে করে ফেলেনি, লিংফেং ইচ্ছে করেই জোরে জোরে টানছিল। লিংফেং তখন কোচের কাছে লিনজির নামে মিথ্যে নালিশ করে। কোচ আসলে লিংফেং নাটক করে ওর অনেক ব্যথা লেগেছে, কিন্তু কোচ বলে যে এই প্র্যাকটিসে পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে কেউ কিছু ইচ্ছে করে না। ব্যাস এভাবে উল্টে লিংফেং নিজেই কেস খেয়ে যায়। সেদিনই সন্ধেবেলা লিংফেং, নিয়েচি, ফাংচাও সবাই মিলে ডর্মের ভেতর ছিল। লিংফেং এর ঠাকুমা কি একটা খাবার পাঠিয়েছে, ওই খাবারটাও সবাইকে খেতে বলে। কিন্তু নিয়েচি আর ফাংচাও খায় না, কারণ সামনেই ওদের কম্পিটিশন রয়েছে, এই সব খাবার খাওয়া ওদের বারণ আছে। কিন্তু লিংফেং এসব শোনে না, ওর ঠাকুমা পাঠিয়েছে, ও তো খাবেই। পরের দিন সকাল হয়ে গেলেই লিংফেং এর ব্লাড টেস্ট রিপোর্ট বের হয়। সেখানে কোচ লিংফেংকে অনেক বকাবকি করে, কারণ লিংফেং এর ব্লাড রিপোর্ট একদম ভালো আসেনি কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। আসলে লিংফেং বাইরের উল্টোপাল্টা খাবার সব সময় খায়, সেই জন্য। তাই কোচ সেই সময় বলে যে লিংফেং এই কম্পিটিশনে যোগ দিতে পারবে না। এটা শুনে লিংফেং তো খুবই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই ট্রেনিং সেন্টারে লিংফেং এর ঠাকুমা চলে আসে। লিংফেং এর ঠাকুমা সেই লিনজিকে যা নয় তাই বলে অপমান করতে থাকে, বলে লিনজি নাকি ইচ্ছে করে এইসব করেছে, সেই জন্যই কোচ এখন লিংফেংকে কম্পিটিশন থেকে বাদ দিতে চাইছে। এগুলো ভেতর থেকে সবকিছুই লিংফেং দাঁড়িয়ে দেখছিল। সেই সময় কোচ এসে লিংফেং এর ঠাকুমাকে থামায়, আর লিংফেং এর ঠাকুমা তখন অনেক কান্নাকাটির নাটক করে আর বলে যে সব কিছুই নাকি লিনজির জন্যই হয়েছে। লিনজির এইগুলো শুনে খুব মন খারাপ হয়ে যায়, আর কান্না করতে করতে ওখান থেকে ও বেরিয়ে যায়। লিনজি এরপর ডর্মে এসে যখন বসে কান্না করছিল তখনই একজন ফোন করে ওকে জানায় মিটিং রুমে আসতে। এদিকে মিটিং রুমে দেখা যায় লিংফেং এর ঠাকুমা খুব উল্টোপাল্টা কথা বলছে কোচকে। এটাও বলে যে কোচ নাকি লিনজি থেকে টাকা খেয়ে এইসব করেছে। এটা শুনে কোচ তো অনেক বেশি রেগে যায়, আর লিংফেংকে রেগে এই ট্রেনিং সেন্টার থেকেই বার করে দেয়। এগুলো আড়াল থেকে লিনজি সমস্ত কিছু শুনতে পায়। লিনজি তখন অনেক কষ্ট পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যাওয়ার সময় নিয়েচি দেখতে পেয়ে যায় লিনজিকে। এরপর নিয়েচি লিনজির কাছে চলে আসে। লিনজি বারবার করে নিয়েচিকে চলে যেতে বলে, কিন্তু নিয়েচি যায় না। এরপর ওরা দুজনে একটা খুব সুন্দর জায়গায় চলে আসে, আর সেখানে নিয়েচি লিনজির জন্য নিয়ে আসে একটা খুব সুন্দর হাওয়াই মিঠাই। লিনজি তখন ছোটবেলা থেকে ওর মনের দুঃখের কথাগুলো নিয়েচিকে বলছিল। ওর মায়ের সঙ্গে কাটানো সময়গুলোই সব থেকে বেশি ভালো ছিল। ওর ঠাকুমাকেও অনেক ভালোবাসতো, কিন্তু ওর ঠাকুমা সব সময় ওর ওপর অত্যাচার করত। লিনজির মুখে এই কথাগুলো শুনে নিয়েচিরও তখন অনেক খারাপ লাগে। নিয়েচি বলে যে লিনজির এখন পুরনো এইসব কথা ভুলে যাওয়া উচিত, এখন ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ও মন দিয়ে খেলা করবে, ইন্টারন্যাশনাল ম্যাচ জিতবে, আর সবাই তখন ওকে চিনবে এক নামে। আর পুরো সময়টাতে নিয়েচি ওর পাশে থাকবে। এটা শুনে লিনজি ভীষণ খুশি হয়ে যায়। সেদিনই ওখানে একটা মার্কেট বসেছিল, আর ওরা দুজনে সেখানে চলে আসে। ফোনে লাগানোর যে হ্যাঙ্গিং রিং পাওয়া যায় সেগুলো খুব পছন্দ হয় লিনজির, কিন্তু দোকানদার অনেক দাম বলছিল বলে লিনজি ওগুলোকে নেয় না। কিন্তু লিনজির যে পছন্দ হয়েছে নিয়েচি এটা বুঝতে পেরে গেছে, তাই ওই দুটো রিং কিনে নেয়। নিয়েচি দেখায় ও লিনজির জন্য একটা আনেনি, ও নিজের ফোনে লাগানোর জন্য একটা নিয়ে এসেছে, যেটা দেখে লিনজি তো খুব খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে লিংফেংকে দেখা যায় ও নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ কোচ ওকে তাড়িয়ে দিয়েছে। লিংফেং এর সঙ্গে তখন লিনজি দেখা করতে আসে, কিন্তু তখনও লিংফেং লিনজিকেই দোষারোপ করতে থাকে। কিন্তু লিনজি আজকে এই কোনো কিছুরই প্রতিবাদ করে না, সেই জন্য লিংফেং সেও ওখান থেকে চলে যায়। এরপর লিংফেং ও ঠাকুমার কাছে এসে খুব রাগ দেখাতে থাকে, কারণ লিংফেং এটুকু তো খুব ভালো করে বুঝতে পেরেছে ও ঠাকুমার জন্যই ওকে ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে যেতে হয়েছে, কারণ ওর ঠাকুমা কেন কোচকে বলতে গিয়েছিল যে কোচ নাকি টাকা খেয়েছে। লিংফেং এর এমন ব্যবহার দেখে ওর ঠাকুমারও অনেক কষ্ট হয়। অন্যদিকে লিনজিকে দেখা যায় কোচের সঙ্গে কথা বলতে। কোচ তখন নিজের স্যালারি থেকে কিছু টাকা লিনজিকে দিতে চায়, যাতে কম্পিটিশনে খেলতে লিনজির কোনো সমস্যা না হয়। লিনজি সেই টাকাটা কিছুতেই নিতে চায় না, তবে কোচ লিনজিকে অনেক ভালোবাসে, সেই জন্য লিনজি টাকাটা নিয়ে নেয়। লিনজির খুব ভালো লাগে যে কেউ একজন ওকে এতটা বেশি ভালোবাসে। সেদিনই সন্ধেবেলা নিয়েচি চলে আসে লিনজির ডর্মের সামনে,
আর লিঞ্জির থেকে ফোনটা চায়। লিঞ্জির ফোনটা নিয়ে ও ওই রিংটা লাগিয়ে দেয়। এইটা দেখে লিঞ্জির খুব ভালো লাগে যে শুধুমাত্র এইটুকুর জন্য নিয়েচি নিজে ওর ডর্মের সামনে পর্যন্ত এসেছে। নিয়েচি দেখায় ও ওর ফোনে এটা লাগিয়ে দিয়েছে। এখন ওদের দুজনের ফোন একদম সেম সেম হয়ে গেছে। এটা দেখে লিঞ্জির খুব ভালো লাগে। তারপর লিঞ্জি বেশ কিছুটা লজ্জাও পায় আর তারপর ডর্মের ভেতরে চলে যায়। এমনই একদিন রাতে ওই ট্রেনিং সেন্টারে সবাই মিলে খুব সুন্দর করে পার্টি করে। সেখানে জুজু, হান ওরা সবাই ছিল আর সবাই এক জায়গায় হয়ে খুব মজা করছিল একে অপরের সাথে। এখন জুজু সবার সঙ্গে খুব ভালো বন্ধুর মতোই মেশে, আগের মতো চুপচাপ হয়ে থাকে না। কোচ তখন ওদের সবাইকে 2 দিনের ছুটি দেয় যাতে ওরা এনজয় করতে পারে। আর 2 দিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এরকম প্লেয়াররা আসবে এই ট্রেনিং সেন্টারে। এইভাবে 2 দিন কেটে যায় আর আজকে আবারও সবাই প্র্যাকটিস করা শুরু করে। তখনই ওখানে কোচ চলে আসে আর সাথে করে দুজনকে নিয়ে আসে। এখানে ছেলেটার নাম হচ্ছে গাওকাই আর মেয়েটার নাম হচ্ছে জিনতিং। এরা দুজনে অনেক ফেমাস চায়নাতে, কারণ এরা দুজনে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আর অলিম্পিকেও 1-2 বার গেছে। লিঞ্জি এদেরকে দেখে খুব অবাক হয়ে যায় আর গাওকাইকে দেখে বলে গাওকাই কত হ্যান্ডসাম। আর এটা শুনতে পেয়ে যায় নিয়েচি এসে লিঞ্জিকে বলে ওই ছেলেটা হ্যান্ডসাম। কিন্তু লিঞ্জির কিছু বলার আগেই জো এসে লিঞ্জিকে ওখান থেকে নিয়ে চলে যায়। জো তখন জিনতিং এর সঙ্গে লিঞ্জির পরিচয় করিয়ে দেয়। তবে এই হ্যান্ডসাম ব্যাপারটা শুনে নিয়েচির মনটা তো খুবই খচখচ করছে। পরের দিন ট্রেনিং সেন্টারে জুজুর সঙ্গে জিনতিং এর একটা রেস হয় আর ওখানে সবাই ওদের রেস দেখার জন্য দাঁড়িয়েছিল। কিন্তু জুজু সেই সময় হেরে যায়। আসলে ওর হাঁটুতে একটা সমস্যা রয়েছে আর হাঁটুতে ওর খুব ব্যথাও করছিল। দূরে দাঁড়িয়ে হান এটা খুব ভালো করে বুঝতে পারে। হান তখন ছুটতে চলে আসে জুজুর কাছে, কিন্তু জুজু হানের থেকে কোনো সাহায্যই চায় না। তখন জুজুকে পিঠের ওপর নিয়ে হসপিটালের দিকে নিয়ে যায়। এরপর ডাক্তারের কাছে চলে আসে জুজু। ডাক্তার জুজুর রিপোর্ট দেখে বলে যে জুজুর এক্ষুনি একটা সার্জারির প্রয়োজন। অনেক বেশি প্র্যাকটিসের জন্য জুজুর হাঁটুতে সমস্যা দেখা দিয়েছে। জুজু বলে ও তো এখন সার্জারি করতে পারবে না, কারণ সামনে ওর কম্পিটিশন আছে। ডাক্তার তখন বলে 3 মাস যেন জুজু বেড রেস্ট নেয়, কিন্তু 3 মাসের আগেই জুজুর কম্পিটিশন আছে। হান তখন জুজুকে বেড রেস্ট নিতে বলে, কিন্তু হানের কোনো কথাই জুজু তো পাত্তাই দেয় না আর বলে হান যেন ওর কোনো বিষয়ে নাক না গলায়। কথাটা বলে ওখান থেকে চলে যায়। হানেরও কথাটা শুনে বেশ খারাপ লাগে। এরপর জুজু আবারও ডর্মে ফিরে আসে আর ওর হাঁটুটাকে ম্যাসাজ করতে থাকে যাতে ব্যথাটা কমে যায়, আর ভাবতে থাকে ওর কি কম্পিটিশনে জয়েন করা হবে না। পরের দিন সকাল হয়ে গেলে লিনজি, জিনতিং আর জোয়ের সঙ্গে একসাথে কথা বলছিল আর সেই সময় ওখানে গাওকাই চলে আসে। গাওকাইকে দেখে লিনজি তো একদম অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। তখনই উল্টো দিক থেকে ফাংচাও আর নিয়েচি আসছিল। নিয়েচি দেখে যে গাওকাইয়ের সঙ্গে লিনজি দাঁড়িয়ে রয়েছে, যেটা তো ওর একদমই ভালো লাগে না, খুব জেলাসি হয়। এই জন্য নিয়েচি গাওকাইকে একদম পাত্তা দেয় না, যেটা দেখে গাওকাই তো খুব অবাক হয়ে যায়। আর এই ব্যাপারটা লিনজি দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায়। এমনই একদিন কোচ জানায় যে ওদের একটা কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনে যারা টপ করবে তাদেরকে পাঠানো হবে অন্য একটা ট্রেনিং সেন্টারে, যেখানে ইন্টারন্যাশনাল প্লেয়াররা প্র্যাকটিস করে। ওটা এদের কাছে অনেক বড় একটা সুযোগ হতে চলেছে, এই জন্য সবাই যেন মন দিয়ে প্র্যাকটিস করে। জুজু পরের দিন সকালবেলা কোচকে এসে বলে যে ও এই কম্পিটিশনে যোগ দিতে চায়, কিন্তু কোচ বলে জুজুর এখন রেস্টের প্রয়োজন। যেটা শুনে জুজুর খুব বেশি রাগ হয়ে যায়, আর কিছু না বলে ওখান থেকে চলে আসে। পরের দিন সকাল থেকে লিনজি অনেক বেশি প্র্যাকটিস করতে থাকে নতুন ক্যাম্পে গিয়ে কম্পিটিশনে যোগ দেবে বলে। আর এটা দেখে কোচ খুব খুশি হয় যে লিনজি খুব চেষ্টা করছে। এমনভাবে কিছুদিন কেটে গেলে কোচ সবার নাম বলতে থাকে যারা যারা ওই নতুন ক্যাম্পে গিয়ে কম্পিটিশন করতে পারবে। এখানে লিনজি, ফাংচাও, নিয়েচি এদের 3 জনেরই নাম ছিল। সেই জন্য ওরা 3 জনে তো আজকে ভীষণ হ্যাপি, কারণ ওরা 3 জন মিলেই একসঙ্গে সেই নতুন জায়গাটাতে যেতে পারবে। ওরা 3 জন মিলে আলাদা হয়ে ফাংচাও বলে যে আগে বাবাকে কল করে এই গুড নিউজটা জানাতে হবে। এরপর ফাংচাও ওর বাবাকে কল করে, আর এই গুড নিউজটা দিলে ফাংচাওর বাবাও খুব খুশি হয়ে যায়। ফাংচাওর বাবা জিজ্ঞাসা করে বাকি 2 জন মানে নিয়েচি আর লিনজি ওরাও যেতে পারছে কিনা। ওরা 2 জন তখন ফোনের এপাশ থেকে জানায় যে ওরা 3 জন মিলেই একসঙ্গে যাচ্ছে। এটা শুনে ফাংচাওর বাবা তো আরো বেশি করে খুশি হয়ে যায়। ফাংচাওর বাবা বলে ফাংচাও যেন সবাইকে দেখে রাখে, কারণ এটা ওরই দায়িত্ব। ফাংচাও ভালো না করলেও হবে, তবে লিনজি যেন ভালো করে। এসব নিয়ে ফাংচাওকে বকাবকি শুরু করলে ফাংচাও পাত্তা না দিয়ে কলটা কেটে দেয়। সেদিনই বিকেল হয়ে গেলে নিয়েচি এসে জিমে প্র্যাকটিস করছিল, আর সেই সময় ওখানে জুজু চলে আসে। জুজুকে এখানে দেখে নিয়েচি খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে জুজুর হাঁটুর অবস্থা কেমন আছে। জুজু বলে ওর হাঁটু এখন মোটামুটি ঠিক আছে, তবে ওর বাম পাটার তো ঠিক আছে, ও ওটা দিয়েই আজকে প্র্যাকটিস করবে।
এরপর জুজু একটা পায়ে ভর করে জিম করা শুরু করে, কিন্তু হঠাৎ করেই ওর পাটা এমনভাবে আটকে যায় যে ও যদি এখন ছেড়ে দেয় তাহলে ওর আরেকটা পাও ভেঙে যাবে। তখনই ওখানে নিয়েচি সে জুজুকে বাঁচিয়ে নেয়। এমনিতেই জুজু নিয়েচিকে পছন্দ করত, আর এই ঘটনার পরে আরও বেশি করে পছন্দ করা শুরু করেছে। এরপর জুজু আর নিয়েচি একসঙ্গে বসে কথা বলে। তখন জুজু মনের কষ্টের কথা জানায়। ছোটবেলা থেকে ও পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু ওর মা বাবা চেয়েছে ও যেন এই স্কেটিং করুক। সেই জন্য জুজুর হেলথের কথা না ভেবেও ওর বাবা মা সবসময় ওকে এই প্র্যাকটিস করতেই বলে। সেই জন্য জুজুর মনে অনেক কষ্ট। তবে এখন স্কেটিং করতে করতে ও এই স্কেটিংটাকে অনেক ভালোবেসে ফেলেছে। আসলে জুজু মনে মনে নিয়েচিকে ভালোবাসে, তো সেই জন্যই এই মনের কষ্টের কথাগুলো ও নিয়েচিকে বলছে। জুজুর এই কথাগুলো শুনে নিয়েচিরও তখন অনেক খারাপ লাগে। পরের দিন সকাল হয়ে গেলেই নিয়েচির মা আর বাবাকে দেখা যায়। ওরা দুজনে তখন বলাবলি করছিল যে ওরা নিয়েচিকে এই ট্রেনিং সেন্টার থেকে বার করে নিয়ে চলে যাবে, কারণ ওরা চায় নিয়েচি যেন বিদেশে গিয়ে পড়াশোনা করুক। এইদিকে ট্রেনিং সেন্টারের ভেতরে সবাই তখন প্র্যাকটিস করছিল, আর তখনই ওখানে নিয়েচির মা আর বাবা চলে আসে। কোচ এসে তখন নিয়েচির মা বাবার সঙ্গে পরিচয় করে নেয়। নিয়েচির বাবা বলে, আমরা আজকে এখানে এসেছি নিয়েচিকে এখান থেকে নিয়ে চলে যেতে। নিয়েচি যখন এই কথাটা শোনে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নিয়েচির বাবা মার থেকে এমন কথা শুনে এই কোচও তো অনেক অবাক হয়ে যায়। এদিকে নিয়েচির সঙ্গে কথা বলার জন্য ফাংচাও আর লিঞ্জি আসে, কিন্তু নিয়েচি ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যায়। এইদিকে নিয়েচির মা আর বাবা কোচের সঙ্গে আলাদা করে কথা বলে এটা বুঝিয়ে দেয় যে ওরা কেউ চায় না যে তাদের ছেলে স্কেটিং করুক, ওরা চায় ওদের ছেলে বিদেশে গিয়ে পড়াশোনা করুক। কোচ তখন বলে যে নিয়েচি স্কেটিং অনেক ভালো করছে, এরকমভাবে করতে থাকলে একদিন অনেক বড় হবে নিয়েচি। কিন্তু নিয়েচির মা বাবা এসব কিছুই তো মানতে চায় না। ওদের ডিসিশন একদম ফাইনাল, ওরা বিদেশেই পাঠাবে। সেদিনই নিয়েচি ডর্মের ভেতর চুপচাপ বসেছিল, আর ওর দিকে তাকিয়েছিল ফাংচাও আর লিঞ্জি। নিয়েচি তখন ওদেরকে বলে যে শুধুমাত্র লিঞ্জি আর ফাংচাওয়ের সঙ্গে দেখা করতেই ও এখানে এসেছে। ওর বাবা মাকে ও এরকম বলেই এসেছে যে ও কিছু মাসের জন্যই এখানে আসছে, তারপর ও আবার বিদেশে চলে যাবে, কিন্তু এখন ও আর বিদেশে চলে যেতে চাই না। এটা শুনে ফাংচাও আর লিঞ্জি দুজনেরই মন খুব খারাপ হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে নিয়েচি কোচের কাছে আসে, আর কোচ তখন বলে যে নিয়েচি যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারে, কারণ সবটা নিয়েচির ওপরই নির্ভর করছে। নিয়েচি তখন বলে যে আমি এখান থেকে যেতে চাই না, তাই কোচ প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। কোচ বলে, আমি তোমার মা বাবাকে বলেছি, কিন্তু ওরা কিছু বুঝতে চায়নি। অন্যদিকে লিঞ্জি নিয়েচির মা বাবার সঙ্গে দেখা করে, কারণ আজকেও ওরা এখানে এসেছে। লিঞ্জি বলে, আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। এরপর ফাংচাও আর লিঞ্জি দুজন মিলে একসঙ্গে প্ল্যান করে আর নিয়েচির মা বাবাকে নিয়ে চলে আসে ওই ট্রেনিং সেন্টারের মিটিং রুমে। সেখানে বড় যে স্ক্রিন ছিল সেখানে নিয়েচির বেশ কিছু জিনিস দেখায়, যেখানে নিয়েচি কত ভালো স্কেটিং করে, আর স্কেটিং করে যে নিয়েচি আসলে কি এতদিন ধরে পেয়েছে সমস্ত কিছু। এটা বোঝাতে যে নিয়েচি এই স্কেটিং করেও অনেক বড় হতে পারে, অনেক ফেমাস হতে পারে। লিঞ্জির কথা মতো ওখানে তখন গাওকাই চলে আসে, যাকে সবাই সেলিব্রিটি মনে করে, কারণ চায়নাতে ও এতটাই বেশি ফেমাস। সব দেখে নিয়েচির মা বাবা তো খুবই অবাক হয়ে যায়, আর বুঝতে পারে যে হ্যাঁ এই গাওকাইয়ের মতো ওদের ছেলেও ফেমাস হতে পারে। আর তারপরেই নিয়েচির মা বাবা রাজি হয়ে যায় যেন ওদের ছেলে নিয়েচি এখানেই প্র্যাকটিস করতে থাকে। এটা শুনে খুবই খুশি হয়ে যায় নিয়েচি, আর তারপর গুড বাই জানিয়ে নিয়েচির মা বাবা ওখান থেকে চলে যায়। লিঞ্জিও ভীষণ খুশি, কারণ ওর প্ল্যান সাকসেসফুল হয়েছে। সেই জন্য নিয়েচি লিঞ্জিকে বলে, থ্যাংক ইউ, তোমার জন্যই আমি এখানে থাকতে পেরেছি। লিঞ্জি বলে, আমরা তিনজন মিলে যা করব একসাথে করব। তারপরে তিনজন মিলে ক্যান্টিনে চলে আসে একসঙ্গে খাওয়া দাওয়ার জন্য। ফাংচাও তো খুবই খুশি, নিয়েচির থেকেও বেশি, কারণ ফাংচাও এই নিয়েচি আর লিঞ্জির সঙ্গে থাকতেই সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু নিয়েচি সে তো ভালোবেসে ফেলেছে লিঞ্জিকে। এরপর দেখতে দেখতে একটা কম্পিটিশনের দিন চলে আসে। সেদিন লিঞ্জি অনেক বেশি টেনশন করছিল, লিঞ্জিকে সাহস দিচ্ছিল নিয়েচি। লিঞ্জি তখন ওয়াশরুমে চলে গেলে লিঞ্জির জুতোটা ভালো করে ঠিকঠাক করে দেখে দিচ্ছিল নিয়েচি, যাতে প্র্যাকটিসের সময় কোনো অসুবিধা না হয়। ওই একই রুমের ভেতরে জুজু সেও বসেছিল। তখনই জুজুর মনে পড়ে যায় কালকেই লিঞ্জি বলছিল যে মাত্র 46 সেকেন্ডে ও পুরো রাউন্ড করে ফেলেছিল, আর এটা একটা রেকর্ড যেটা জুজুর থেকেও বেশি, কারণ জুজুর সময় লাগে 47 সেকেন্ড। আর এমনিতেই এখন জুজুর পায়ে ব্যথা, ওর হয়তো আরও বেশি করে সময় লাগতে পারে। তখনই জুজুর নজর যায় লিঞ্জির জুতোর ওপর। জুজু তারপর ওই ঘর থেকে যখন বেরোয় লিঞ্জির সঙ্গে দেখা হয়ে যায়। জুজু বলে সে এই কম্পিটিশনটা লাস্ট খেলবে, আর তারপরেই ওর সার্জারি হবে। কথাটা বলে জুজু ওখান থেকে চলে যায়, আর নিয়েচি ওখানে চলে আসে। লিঞ্জি বলে আজকে জুজু কম্পিটিশন করবে, তারপর সার্জারি হবে।
লিনজি এসে ওই জুতোগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই নিয়েচির মনে হয় ও জুতোটা টেবিলে তো এইভাবে রাখেনি, ও রেখেছিল অন্যভাবে। আর এদিকে জুজু, যার কম্পিটিশনে আসার কথাই ছিল না, সেও আজকে কম্পিটিশনে আসছে। জুজু যখন কম্পিটিশনের এখানে আসছিল, ও দেখতে পায় হান কম্পিটিশন করতে গিয়ে এতটাই বেশি চোট পেয়েছে যে ওকে এখন হসপিটালাইজড করতে হচ্ছে, যেটা দেখে জুজু খুব অবাক হয়ে যায়। কিন্তু হান তবুও নিজের মুখে একটা চওড়া হাসি রেখেছিল, কারণ ও জুজুকে দেখতে পাচ্ছে। এবার মেয়েদের কম্পিটিশন শুরু হচ্ছে, আর সেই জন্য ফাং চাও নিয়েছি দুজনেরই অনেক টেনশন হচ্ছে। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায়। খুব ভালো করছিল লিনজি, কিন্তু দেখা যায় লিনজির পায়ের দিকেই নজরটা ছিল জুজুর, কারণ জুজু লিনজির জুতোর স্ক্রু ঢিলা করে দিয়েছিল, যাতে স্কেটিং করতে করতে জুতো খুলে যায়। আর তাতে করে লিনজিও হেরে যায়, কারণ জুজু কিছুতেই এটা মেনে নিতে পারবে না যে ওর থেকে লিনজি ভালো করছে। আর এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করেই জুজু পড়ে যায়, আর এই কম্পিটিশনে ফার্স্ট হয় আজকে লিনজি, সেই জন্য লিনজি তো ভীষণ খুশি। তবে জুজুকে পড়ে যেতে দেখে লিনজির খুব মন খারাপ লাগে। নিয়েচি তখন জুজুর দিকে খুব রাগ রাগ চোখ দিয়ে তাকিয়েছিল। এরপর নিয়েচি আসে ড্রেসিং রুমে জুজুর সঙ্গে কথা বলতে, আর বলে, তুমি কেন লিনজির এত বড় ক্ষতি করতে চেয়েছিলে জুজু? প্রথমে জুজু সমস্ত কিছুই অস্বীকার করছিল, কিন্তু নিয়েচি তো খুব ভালো করে বুঝতে পেরেছে যে জুজু আসলেই ক্ষতি করার চেষ্টা করেছে লিনজির। জুজু বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি ওর কোনো ক্ষতি করেছি? নিয়েচি বলে, লিনজি পড়ে যায়নি, কারণ আমি ওর জুতো বদলে দিয়েছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিনজি যখন কম্পিটিশনের জন্য যাচ্ছিল, নিয়েচি এসে ওকে অন্য একটা জুতো দিয়ে দেয়। আবারও প্রেজেন্ট দেখানো হয়। নিয়েচি বলে যে আমি ওই জুতোটা নেওয়ার পর দেখেছিলাম ওটার স্ক্রুটা ঢিলা ছিল, কিন্তু যে স্ক্রুটা আমি নিজের হাতে টাইট করেছিলাম, আর এর মানে হচ্ছে এই কাজটা তুমি করেছো, এই সমস্ত প্রমাণ আমার কাছে আছে। কিন্তু জুজু কিছুই মানতে চায় না, আর ওখান থেকে চলে যায়। কিন্তু জুজু যখনই ওখান থেকে বেরোচ্ছিল, ওখানে কোচ চলে আসে, আর কোচের মুখ দেখে জুজু বুঝতে পারে যে এতক্ষণ সমস্ত কথা কোচ শুনতে পেয়েছে। এরপর কোচ জুজুর এই অপরাধের জন্য ওকে 1 বছর ব্যান করে দেয়। যে নিউজটা পাওয়ার পরে লিনজির খুব মন খারাপ হয়ে যায়। এরপর জুজুকে দেখা যায় ডর্মে এসে ও নিজের সুটকেসটাকে গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই হানের একটা বন্ধু ওখানে আসে, আর জুজুকে বলে যে হানের অবস্থা খুব একটা ভালো না, আর একটা বাক্স দিয়ে বলে হান এটা জুজুর জন্য পাঠিয়েছে। অন্যদিকে হানকে দেখা যায় ও হসপিটালে শুয়ে আছে, আর সেই সময় লিনজি, নিয়েচি আর ফাংচাও হানের সঙ্গে দেখা করতে আসে। হান বিছানায় শুয়ে থাকলেও ওদের সঙ্গে সে আগের মতোই ইয়ার্কি ঠাট্টা মারতে থাকে। হান তখন বলে যে ডাক্তার এখনও কিছু বলতেই পারেনি যে হান আসলে স্কেটিং খেলতে পারবে কিনা, আর তাই হানের জন্য ওদের সবার খুব মন খারাপ লাগছিল। অন্যদিকে জুজুকে দেখা যায় ওই বাক্সটা খুলে ওর ভেতরেও দেখতে পায় একটা স্কেটিংয়ের জুতো, আর সাথে একটা চিঠি রয়েছে যেখানে হান লিখেছে, আমি তোমার জন্য সারা জীবনে খুব একটা বেশি কিছু করতে পারিনি। আমি শুনলাম 1 বছরের জন্য তোমাকে ব্যান করে দেওয়া হয়েছে, আর সেই জন্যই এই জুতোটা আমি তোমাকে দিলাম, যাতে তুমি আবারও 1 বছর পরে নতুন করে খেলতে পারো। আমি চাই 1 বছর পর যখন তুমি খেলবে, তখন এই জুতোটা নিয়েই তুমি সমস্ত কিছু জয় করবে। আজকে হানের থেকে এই লেখাগুলো পড়ে জুজু বুঝতে পারে যে সত্যি সত্যি হান ওকে আসলেই অনেকটা বেশি ভালোবাসে, যেটা জুজু এতদিন ধরে বুঝতে পারেনি। হসপিটালে শুয়ে শুয়ে অনেক কষ্ট করে হান এই চিঠিটা ওর জন্য লিখেছে। এরপর জুজু আসে হানের সঙ্গে দেখা করতে, আর জুজুকে দেখে হান সে তো ভীষণ খুশি হয়ে যায়। জুজু বলে, তুমি আর কখনো স্কেটিং করতে পারবে না, তাই না? আমি ডাক্তারের থেকে শুনলাম তোমার কোমরের যে চোট লেগেছে সেটা খুবই সাংঘাতিক, তোমার মেরুদণ্ডে চিড় ধরেছে। আর এত বড় সত্যিটা জানার পর তুমি এতটা কুল আছো কিভাবে? হান বলে, এখন যদি আমি খেলতে না পারার দুঃখে কান্নাকাটি করি, তাহলে সেটা দেখতে কি ভালো লাগবে? তার বদলে আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে আর অন্য কাজের সন্ধান করতে হবে। হানের থেকে কথাগুলো শুনে জুজুর খুব খারাপ লাগে। জুজু বলে, হান আমি তোমাকে গুড বাই জানাতে এসেছি, এরপরে তুমি হয়তো কোনোদিনই আমাকে আর দেখতে পাবে না। জুজুর মুখে এমন কথা শুনে হানের খুব কষ্ট হয়। হান তখন আর কিছু বলে না, আর জুজু সেও ওখান থেকে বেরিয়ে যায়। হানের থেকে অনেক দূরে এসে জুজু প্রচণ্ড পরিমাণে কান্না করতে থাকে। ওকে 1 বছরের জন্য ব্যান করে দিয়েছে, আর এর মানে 1 বছর ও স্কেটিং করতে পারবে না। তাই জুজুর মনে হচ্ছে ওর জীবন থেকে সমস্ত কিছু হারিয়ে গেছে। সেই জন্য জুজু অনেক অনেক কান্না করতে থাকে। আর অন্যদিকে হান, সে তো ভীষণ ভালোবেসেও আজকে কিছু পেলই না। ওদের দুজনেরই তখন দুজনের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে, আর দুজনেই খুবই কষ্ট পেতে থাকে। এদিনই কোচ একটা সার্টিফিকেট দিয়ে দেয় যেখানে ফাংচাও, লিনজি আর নিয়েজি ওরা সিলেক্ট হয়ে গেছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য। আর সেই জন্য ওরা সংবেই নামের একটা ট্রেনিং সেন্টারে যাবে, আর সেই আনন্দে ওরা 3 জনে তো দারুণ খুশি হয়ে যায়।
তখনই রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছিল, সবাই মিলে বাসে উঠবে ঠিক করে। ফাংচাও আগে উঠে পড়ে, কিন্তু নিয়েছি তখন লিঞ্জির হাতটা ধরে ফেলে। আর ওদিকে ফাংচাও বাসে উঠে যায় আর বাসটাও ছেড়ে দেয়। ফাংচাও ডাকে, কিন্তু এরা বলে আমরা পরের বাসে যাচ্ছি। আসলে নিয়েছি এটা ইচ্ছে করে করে যাতে লিঞ্জির সঙ্গে ও আলাদা করে সময় কাটাতে পারে। আর এদিকে বোকা ফাংচাও এটা বুঝতেও পারে না। এরপর লিঞ্জি ওখান থেকে একটা মার্কেটে চলে আসে আর সেখানে খুব সুন্দর সুন্দর খাবার দেখে খেতে ইচ্ছে করে, কিন্তু সব খাবার খাওয়াই তো এখন ওর বারণ। তাই নিয়েছি লিঞ্জিকে আটকানোর চেষ্টা করে। ওখানেই একটা পিঙ্ক টেডি বিয়ার দেখে খুব ভালো লেগে যায় লিঞ্জির। তবে ওই পিঙ্ক টেডি বিয়ারটা পেতে গেলে ওদেরকে রিং গেম খেলতে হবে। যদি এই রিং গেম খেলে জিততে পারে তবেই ওটা পেয়ে যাবে। ওরা দুজনে আলোচনা করে বাজারে এই পিঙ্ক টেডি বিয়ারের অনেক দাম হবে, এই জন্য একটুখানি রিস্ক নিয়েই দেখা যাক। এইভাবে লিঞ্জি অনেকগুলো রিং ওই পিঙ্ক টেডি বিয়ারের দিকে ছড়ে, কিন্তু কোনোটাতেই ও জিততেই পারছিল না। তার পরিবর্তে আরও অনেক ছোট ছোট গিফট পাচ্ছিল, শুধুমাত্র পিঙ্ক টেডি বিয়ারটা বাদে। ঠিক সেই সময় নিয়েছি পুরো 100টা রিং ছুঁড়ে মারে ওই টেডি বিয়ারটার দিকে, আর তার মধ্যে একটা রিং ঠিকই ওই টেডি বিয়ারের গলায় ঢুকে যায়। এটা দেখে লিঞ্জি তো দারুণ খুশি হয়ে যায় আর আনন্দে ছুটতে গিয়ে নিয়েছিকে জড়িয়ে ধরে। আর তারপরেই লিঞ্জি পেয়ে যায় ওই টেডি বিয়ারটা, যেটা পেয়ে লিঞ্জি অনেক খুশি হয়। আর লিঞ্জির এই খুশি দেখে নিয়েছি সেও খুব খুশি। সেদিন রাতে পিঙ্ক টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে লিঞ্জির বারবার করে নিয়েচির কথাই মনে পড়ছিল। মানে লিঞ্জি সেও নিয়েচিকে মনে মনে পছন্দ করা শুরু করে দিয়েছে। আর অন্যদিকে নিয়েছি সে লিঞ্জির দেওয়া ওই লাইটটার দিকে তাকে লিঞ্জির কথা ভাবে। ওরা যেহেতু সংবেই ট্রেনিং সেন্টারে যাবে, সেই জন্য তার আগে ফাংচাওয়ের বাবা মার সঙ্গে ওরা সবাই দেখা করতে আসে। ফাংচাওয়ের বাবা মা খুব খুশি ওরা তিনজনে একসঙ্গে সংবেই ট্রেনিং সেন্টারে যাবে বলে। আর সেই জন্য পুরো ফ্যামিলি মিলে ওরা সবাই অনেক গল্পও করে। এরপর ওরা তিনজন মিলে চলে আসে সেই সংবেই ট্রেনিং সেন্টারে। আর ওখানে আসতেই গাওকাই আর জিনতিং এর সঙ্গে দেখা হয়ে যায়, কারণ গাওকাই আর জিনতিং ওরা এই ট্রেনিং সেন্টার থেকেই সবসময় প্র্যাকটিস করে। কিন্তু এই হ্যান্ডসাম গাওকাইকে তো আবার নিয়েছি মোটেই পছন্দ করে না। এখানে এসে লিঞ্জি যে ডর্মে থাকবে ওখানে আরও দুজনের সঙ্গে ওকে রুম শেয়ার করতে হবে। এখানে ওই নামের একটা মেয়ে রয়েছে যার বয়স সব থেকে কম, মাত্র 16, তবে অনেক ভালো স্কেটিং করতে পারে। সেই জন্য পুরো ট্রেনিং সেন্টার ওয়ের অনেক যত্ন করে। এইদিকে ফাংচাও এটা দেখে খুব খুশি হয়েছে, আগের ডর্মে থেকে এই ডর্মটা অনেক বড় আর এই ঘরটাও অনেক দেখতে সুন্দর। আসলে ফাংচাও খুবই সরল সাদাসিধে, সেই জন্য সব কিছুতেই ও বড্ড বেশি খুশি হয়ে যায়। তখনই ওখানে আরেকটা ছেলে চলে আসে, এই ছেলেটার নাম হচ্ছে জিন। জিনকে দেখে ফাংচাও চিনতে পারে, কারণ টিভিতে অনেকবার খেলতে দেখেছিল। এরপর জিন ওখান থেকে চলে যায়, কারণ ও ভেবেছিল এই রুমটা ওর। পরের দিন থেকেই সবাই জোর কদমে প্র্যাকটিস করা শুরু করে, কিন্তু গাওকাই যখনই ভালোভাবে কথা বলতে আসে নিয়েছি ওকে একদমই পাত্তা দেয় না। তখনই ওখানে দুজন কোচ চলে আসে যারা একটা সময় অলিম্পিকে মেডেল জিতেছিল, আর এরা দুজনেই এখন এই পুরো টিমটাকে ট্রেনিং করাবে। তখনই একজন কোচ লিঞ্জিকে বলে, যেহেতু ওই বয়সে অনেক ছোট আর ওই রুম শেয়ার করছে লিঞ্জি, তাই লিঞ্জি যেন সবসময় ওইকে একটু দেখে শুনে রাখে। যেহেতু বড় একজন কোচ অর্ডার করছে, তাই লিঞ্জি তাতে রাজিও হয়ে যায়। এমনই একদিন সবাই প্র্যাকটিস করা বন্ধ করে দিলেও লিঞ্জি সে একা একাই প্র্যাকটিস করছিল আর দূর থেকে নিয়েছি এটা দাঁড়িয়ে দেখছিল। কিন্তু তখনই হঠাৎ করে লিঞ্জি পড়ে যায় আর হাঁটুতে বেশ খানিকটা চোট পায়। এটা দেখে স্ট্রেচার নিয়ে ওখানে ছুটতে চলে আসে নিয়েছি আর লিঞ্জিকে এসে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এরপরে নিয়েছি লিঞ্জিকে নিয়ে চলে আসে হসপিটালে। সেখানে ডাক্তার বলে কিছুদিন রেস্ট নিলেই লিঞ্জি ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। সেদিনই সন্ধেবেলা কথা বলতে বলতে লিঞ্জির পায়ে যে ব্যথা লেগেছে সেটা লিঞ্জি বলে ফেলে। আর এটা শুনে ফাংচাও তো খুবই অবাক হয়ে যায়। লিঞ্জির পায়ে ব্যথা নিয়ে ওরও অনেক চিন্তা হতে থাকে। নিয়েছি বলে কিছুই হয়নি, ডাক্তার বলেছে একটু রেস্ট নিতে, তাহলেই ঠিক হয়ে যাবে। পরের দিন অনেক ভিডিওগ্রাফাররা সেই ট্রেনিং সেন্টারে আসে, কারণ এখানকার যে স্টুডেন্টরা রয়েছে সবার ভিডিও নেওয়া হবে, যাতে ওরা নিজেদের নিউজ চ্যানেলে এগুলো টেলিকাস্ট করতে পারে। আর সেখানে একটা মেয়ে রয়েছে যার নাম সুয়াং, সে দেখতে খুবই সুন্দরী ছিল, সেই আসল রিপোর্টার। সেই সময় কোচ এসে বলে যে ওয়ের সঙ্গে যেন নিয়েছে ইন্টারভিউ দেয়। এটা শুনে খুব মন খারাপ হয়ে যায় লিঞ্জির। এরপর সুয়াং নামের ওই মেয়েটা বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর ওই নিয়েছি ওরা উত্তর দেয়, কিন্তু ওদের দুজনকে পাশাপাশি এরকম দেখে খুবই জেলাসি হয় লিঞ্জির। এই জন্য ও ভালো করে প্র্যাকটিসও করতে পারছিল না। কিন্তু ইন্টারভিউ দিতে দিতেও লিঞ্জির ওপরই চোখটা ছিল নিয়েছির।
সেদিনই দুপুরবেলা ক্যান্টিনে নিয়েচি যখন লিঞ্জির সঙ্গে কথা বলতে আসে, লিঞ্জি অদ্ভুতভাবে রাগ দেখায় নিয়েচিকে। আসলে ওই যে জেলাসি হচ্ছিল ওখান থেকেই ও রাগ দেখাচ্ছে। লিঞ্জির হঠাৎ করে কি হলো এটা তো নিয়েচি বুঝতেও পারে না। এদিনই ওখান থেকে সবাই মিলে বেরিয়ে যায়, কারণ ওদের আজকে একটা কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশনের জায়গায় যাবে বলে। কোচ তখন ওদের সবাইকে ভালো করে মন দিয়ে খেলতে বলে। সবাই তখন সবার মতো যে যার মতো যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফাংচাও তাকে কেউই পাত্তা দিচ্ছে না, কিন্তু তবুও ও স্যাড হয় না। সেই কম্পিটিশনের জায়গায় এসে আগে ওখানে একটা হোটেল রুম পেয়ে এসে শুয়ে পড়ে লিঞ্জি, কারণ ও অনেক বেশি টায়ার্ড। আর অন্যদিকে ওই হোটেলে এসে আগে ওয়াশরুমে চলে যায়, আর সেখানে গিয়েই চিৎকার করে ওঠে। লিঞ্জি তাড়াতাড়ি করে এসে দেখে গিজারের সুইচে প্রবলেম দেখা দিয়েছে, ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই জন্য লিঞ্জি ওইকে বলে ওই যেন সাবধানে থাকে, কারণ কোচ বলেছে লিঞ্জি যেন ওইয়ের সবসময় দেখাশোনা করে। পরের দিন সকাল থেকে দেখা যায় লিঞ্জি যেন ওইয়ের একদম চাকর হয়ে গেছে। মানে ওই জল চাইলে লিঞ্জি দেয়, গরম জল চাইলে সেটাও দেয়, জুতো খুলিয়ে দেয়, এটা করে দেয় ওটা করে দেয়। কিন্তু এই ব্যাপারগুলো নিয়েচির একদম ভালো লাগছিল না। আর এই সমস্ত কাজেই নিয়েচি তখন লিঞ্জিকে হেল্প করছিল, যাতে লিঞ্জির কোনো কষ্ট না হয়। আর এই ব্যাপারটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংচাও ভিডিও করছিল। ওকা ফাংচাও এটা ভাবছে যে নিশ্চয়ই ওইকে পছন্দ করছে নিয়েচি, আর সেই জন্যই নিয়েচি লিঞ্জিকে সাহায্য করছে। এভাবে প্রথম রাউন্ড কম্পিটিশন দেখা যায়, সেখানে নিয়েচি, লিঞ্জি আর ফাংচা ওরা তিনজনেই বেশ ভালো করে। তো পরের দিন সেকেন্ড রাউন্ড যখন চলছিল, তখন একটা মেয়ে ইচ্ছে করে লিঞ্জিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই জন্য লিঞ্জির যে কোচ রয়েছে সে দাবি করে যে এটা ইচ্ছে করে করা হয়েছে, কিন্তু উল্টো দিকে টিম থেকে এটাকে নাকচ করে দেওয়া হয়, এরকম নাকি কিছুই হয়নি। লিঞ্জি তখন এসে কোচকে বলে যে মেয়েটা ইচ্ছে করে লিঞ্জিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু কোচ বলে আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তাই এইভাবে আমরা কোনো পেনাল্টি চাইতেও পারবো না। এরপরে যখন ছেলেদের ম্যাচ চলছিল, সেই সময় সবার লাস্ট হয় নিয়েচি, যেটা দেখে কোচ অনেক বেশি রেগে যায়। আর এদিকে ফাংচাও আর লিঞ্জি ওদের খুব মন খারাপ হয়ে যায়। তো এত প্র্যাকটিস করার পরেও কিভাবে নিয়েচি এইভাবে হেরে গেল। এরপর সবাই মিলে ক্যান্টিনে বসে যখন খাওয়া দাওয়া করছিল, ফাংচাও আর লিঞ্জি হাসানোর অনেক চেষ্টা করে নিয়েচিকে, কিন্তু নিয়েচির খুব মন খারাপ, কারণ ও সবার লাস্ট হয়েছে। আর নিয়েচি খুব ভালো করে বুঝতে পারে যে ওকে হাসানোর জন্য ওরা দুজনে এইসব বকবক করছে। নিয়েচি বলে আমার জন্য কাউকে ভাবতে হবে না, আমি ঠিক আছি। নিয়েচির মন ভালো করার জন্য লিঞ্জি ওকে ওই ট্রেনিং সেন্টার থেকে বাইরে নিয়ে আসে, আর বলে যে নিয়েচি যদি প্রথমবারেই এতটা মন খারাপ করে, তাহলে এরপর নিয়েচি লড়বে কিভাবে। এটা তো একটা মাত্র রাউন্ড ছিল, এরপরে ফাইনাল ম্যাচ এখনো বাকি আছে, পরের বার নিয়েচি ভালো করে করলেই হবে। কিন্তু নিয়েচি বুঝতে পারছে যে বাকিদের সঙ্গে লড়াটা এতটা সহজ নয়। নিয়েচি বলে ঠিক আছে, এর পরের বার আমি খুব ভালো করে চেষ্টা করব। কথাটা বলা মাত্র নিয়েচি তখন লিঞ্জিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেটা দেখে লিঞ্জি বেশ কিছুটা অবাক হয়ে যায়। নিয়েচি বলে আমার খুব মন খারাপ লাগছে। নিয়েচি কে তখন শক্ত করে জড়িয়ে ধরে লিঞ্জি, কারণ কারোর মন খারাপ লাগলে তাকে এইভাবে শক্ত করে জড়িয়ে ধরতে হয়। আর লিঞ্জিকে এতটা কাছে প্রথমবারের মতো পেয়ে নিয়েচি তো দারুণ খুশি। আর ওদের দুজনকেই এইভাবে দূর থেকে দেখতে পেয়ে যায় ফাংচাও। ফাংচার মনের ভেতর তখন একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল, এটা কেন হচ্ছে ও নিজেও বুঝতে পারে না। সেদিন সন্ধ্যা হয়ে গেলে ফাংচাও জিনের রুমে চলে আসে, আর জিনকে বলে আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, যদি আমি কাউকে ভালোবাসি তাহলে আমি সেটা কি করে বুঝবো? জিন বলে খুবই সহজ, যাকে দেখলে হার্টবিট বেড়ে যাবে, যার ভালো লাগায় নিজের ভালো লাগবে, যার খুশিতে নিজে খুশি হবে। আচ্ছা, তুই কি প্রেমে পড়েছিস? ফাংচাও বলে না না, আমি আবার কার প্রেমে পড়বো। জিন বলে প্রেম থেকে দূরে থাকাই ভালো। কিন্তু ফাংচাও কবে যে মনে মনে লিঞ্জিকে ভালোবেসেছে সেটাও নিজেও কখনো বুঝতে পারেনি। তবে আজকে ওদের দুজনকে একসঙ্গে জড়িয়ে ধরতে দেখার পর থেকেই ফাংচার মনের ভেতর অদ্ভুত একটা কিছু চলছে। পরের দিন সকাল হয়ে গেলে নিয়েচির কাছে আসে ফাংচাও আর বলে আমার তোকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। নিয়েচি বলে হ্যাঁ বল। ফাংচাও বলে কালকে ক্যান্টিনে খেতে খেতে লিঞ্জি তোকে বাইরে নিয়ে গেল কেন? নিয়েচি বলে আমার মন খারাপ ছিল, সেই জন্য বাইরে নিয়ে গিয়েছিল। সেই সময় ফাংচাও সবেমাত্র লিঞ্জির প্রতি ওর ভালো লাগার কথা বলতে যাবে, কিন্তু নিয়েচির একটা ফোন এসে যায়। নিয়েচিকে সেই সময় কোচ ডাকে। এরপর নিয়েচি চলে আসে কোচের কাছে। কোচ নিয়েচিকে সাবধান করে দেয় যেন এর পরের রাউন্ডটা নিয়েচি ভালো করে খেলে, না হলে এই পুরো টিমটা থেকেই নিয়েচিকে হয়তো বাদ দেওয়া হবে। সেটা নিয়েচির জন্য বা এই কোচের কারোর জন্যই ভালো হবে না। কোচের কাছ থেকে নিয়েচি যখন বেরোয় ও কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, কারণ ওর মনটা খুব খারাপ।
ও এই টিমে টিকে থাকতে পারবে কিনা এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এরপর ফাংচাও এসে নিয়েচিকে জিজ্ঞাসা করে কোচ নিয়েচিকে কি বলেছে, কিন্তু নিয়েচি কিছুই বলতে চায় না। ফাংচাও তখন অনেক জোর করলে নিয়েচি নিজের রাগটা ফাংচাওয়ের ওপর দেখায়, আর নিয়েচির এমন রূপ দেখে ফাংচাও খুব অবাক হয়ে যায়। নিয়েচি বলে, আমি হয়তো এই টিমে থাকতেই পারবো না, সেটাই আমাকে কোচ বলেছে। এবার শুনেছিস শান্তি পেয়েছিস তুই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। পরের এপিসোডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে।